নমস্কার বন্ধুরা, গোপলু কিচেনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকের আমার রেসিপি চকলেট আইসক্রিম। এই আইসক্রিম রেসিপিটা আমি বাড়িতেই খুব সহজে কোনো রকম ফ্রেশ ক্রিম বা কনডেন্স মিল্ক ছাড়াই বানিয়ে নিয়েছি। বাচ্চারা বায়না করলে কিন্তু এভাবেই খুব সহজেই বাড়িতে বানিয়ে দিতে পারেন। তাহলে চলুন দেখে নিই আজকের এই আইসক্রিম রেসিপিটা। প্রথমে আমার এখানে লাগবে বেশ কয়েকটা খেজুর। এখানে আমি খেজুরটা সুইটনেসের জন্য ব্যবহার করছি। আর খেজুর কিন্তু ভীষণই হেলদি একটা ড্রাই ফ্রুটস, আমাদের শরীরের জন্য খুবই উপকারী। প্রত্যেকটা খেজুরের ভেতরে যে বীজ থাকে সেই বীজটা কিন্তু আমি বের করে নিচ্ছি। সমস্ত বীজগুলো বের করে নিয়ে খেজুরটাকে আমি এক সাইডে রেখে দেব। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখানে ফল দোকানে যে খেজুরগুলো পাওয়া যায় সেগুলোই নিয়েছি। আর এগুলো তো সব জায়গাতেই অ্যাভেলেবেল। আমি যেহেতু এখানে চকলেট আইসক্রিম বানাচ্ছি সেই জন্য এখানে কিন্তু আমার লাগবে বেশ অনেকটা পরিমাণে ডার্ক কম্পাউন্ড চকলেট। আমি একটা ছুরি দিয়ে চকলেটটা এভাবে একটু কেটে নিচ্ছি। যেহেতু অনেক বড়ই চকলেট বার সেই জন্য আমার এতটা পরিমাণে তো লাগবে না, যতটা পরিমাণে লাগবে ততটা আমি কেটে নিচ্ছি। এরপর একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নেব হাফ কাপের মতো ওটস। তার সাথে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো কোকো পাউডার। চকলেটের ফ্লেভার একটু বেশি করে আনার জন্য এখানে আমি কোকো পাউডারও ব্যবহার করেছি। এরপর লাগছে 7-8টা আমন্ড, 7-8টার মতো কাজু, আর আগে থেকে যে খেজুরগুলোর বীজ বের করে রেখেছিলাম সেইগুলো। তারপর নিচ্ছি ডার্ক চকলেট কম্পাউন্ড। এখানে চকলেটের পরিমাণ প্রায় 4 টেবিল চামচের মতো আছে। এরপর লাগছে লিকুইড দুধ। এই লিকুইড দুধটা আরও ঘন করার জন্য এর মধ্যে আমি 2টো 10 টাকার প্যাকেটের গুঁড়ো দুধ মিশিয়ে নেব। এতে কিন্তু এই দুধটা কনডেন্স মিল্কের মতো কাজ করবে। একদম ঈষৎ উষ্ণ দুধের সাথে এই গুঁড়ো দুধটা লিকুইড দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছিলাম, তারপর বাকি যেই দুধটা ছিল সেটাকেও আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপের মতো লিকুইড দুধ নিয়েছি, তবে পরে আমার আরও একটু লিকুইড দুধ লেগেছিল। খুব ভালো করে লিকুইড দুধটা আমি মিশিয়ে নিয়েছি। অল্প একটু ভেতরে হয়তো দানা ভাব থাকতেই পারে, তবে কোনো অসুবিধে নেই। তারপর আগে থেকে যে আইসক্রিমের মিশ্রণটা রাখা ছিল তার মধ্যে এই লিকুইড দুধটা আমি মিশিয়ে দিচ্ছি। এরপর সব কিছু ভালো মতো মিশিয়ে দিয়ে এটাকে কিন্তু প্রায় 30 মিনিটের মতো রেস্টে রাখতে হবে। যেহেতু এর মধ্যে ওটস আর বাদাম দেওয়া আছে তাই সেগুলিকে একটু ভিজতে সময় দিতে হবে। লিকুইড দুধ আমার একটু কম মনে হচ্ছিল, সেই জন্য আমি আরও একটু লিকুইড দুধ এর মধ্যে মিশিয়ে নিয়েছি। আইসক্রিমটা একদম হেলদি বানানোর জন্য এর মধ্যে আমি ওটস ব্যবহার করেছি। এরপর দেখুন ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব, প্রায় 30 মিনিটের মতো। 30 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এতে কিন্তু যেই বাদাম আর ওটস দেওয়া ছিল সেগুলো কিন্তু প্রায় ভিজে গেছে। এবার সব কিছুকে মিক্সিং জারের মধ্যে দিয়ে এটিকে ভালো করে ব্লেন্ড করে নেব। খুব মিহি করে ব্লেন্ড না হলেও চলবে, কারণ আইসক্রিমের মধ্যে একটু দানাদার ভাব থাকে, তাই এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। একসাথে সব মিশ্রণ আমি ব্লেন্ড করব না, তাই অর্ধেক অর্ধেক করে এখানে ব্লেন্ড করে নিচ্ছি। মিশ্রণটা ভালো করে আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এবার একটা আইসক্রিমের ডাব্বার মধ্যে আমি মিশ্রণটা ঢেলে দেব। বাড়িতে যে কোনো টিফিন বক্স বা এরকম প্লাস্টিকের বক্স থাকলেই কিন্তু চলবে, তার মধ্যে মিশ্রণটা ঢেলে কিন্তু আইসক্রিম বানিয়ে নিতে পারেন। একইভাবে বাকিটা মিশ্রণও আমি ব্লেন্ড করে নিয়েছি। আর দেখেই বুঝতে পারছেন মিশ্রণটা কতটা ক্রিমি হয়েছে। কোনো রকম ফ্রেশ ক্রিম ছাড়াই কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন। একদম দোকানের মতোই ক্রিমি আইসক্রিম হবে। যেহেতু চকলেট আইসক্রিম সেই জন্য ওপর থেকে কিছুটা পরিমাণে চকো চিপস ছড়িয়ে নিচ্ছি। এটাতে কিন্তু বাচ্চারা খুবই খুশি হবে খেতে। আর ওপর থেকে একটু চকো চিপস ছড়িয়ে গার্নিশিং করে দিলে কিন্তু দেখতে ভীষণই ভালো লাগে, একদম দোকানের মতোই। ব্যাস, এবার এটিকে আমি ডিপ ফ্রিজের মধ্যে ওভারনাইট রেখে দেব। আর অবশ্যই কিন্তু এভাবে ঢাকা দিয়ে রাখতে হবে, না হলে কিন্তু আইসক্রিমের ওপরে বরফের ক্রিস্টাল জমে যাবে। সারা রাত ফ্রিজে রাখার পর এবার আমি আইসক্রিমটা খুলে দেখছি কতটা জমেছে, আর সাথে আপনাদেরকে কেটেও দেখিয়ে দেব যে আইসক্রিমটা কতটা ক্রিমি হয়েছে।
আমি একটু ওপর থেকে হাত দিয়ে চেক করেছিলাম, আইসক্রিমটা কিন্তু খুব ভালো মতোই জমে গেছে। এবার আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। আমার কাছে যেহেতু আইসক্রিম কাটার স্কুপ নেই, সেই জন্য আমি একটা চামচ দিয়েই আইসক্রিমটা কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর ক্রিমি হয়েছে, আর বেশ ভালো মতোই আইসক্রিমটা জমেছে। যেহেতু চামচ দিয়ে আমি কাটছি, সেই জন্য এটা একটু ওঠাতে অসুবিধে হচ্ছিল। এটা স্কুপ দিয়ে কাটলে কিন্তু খুব ভালো মতোই কেটে বেরিয়ে আসবে। এভাবেই কিন্তু খুবই সহজে বাচ্চাদের জন্য বাড়িতে আইসক্রিম বানিয়ে নিতে পারেন। এভাবে আইসক্রিম বানিয়ে দিলে কিন্তু বাচ্চারা ভীষণই খুশি হবে। বড় থেকে বাচ্চা সবারই কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে এই রকম আইসক্রিম। আজকের এই আইসক্রিমের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।